আজকে আমরা নয়নতারা গাছের চারা, তা পোঁতা এবং গাছকে কিভাবে পরিচর্যা করব সেটা সম্পর্কে একটু শিখে নিই। আমরা একটা নয়নতারা গাছকে দেখতে পেয়েছিলাম যেটা পাঁচিলের মধ্যে হয়েছিল। এই গাছ যেখানে সেখানেই এইরকম মতনভাবেই দেখতে পাওয়া যায়। তো আমরা সেই গাছকে আমরা সংগ্রহ করে সাবধানে তুলে নিয়ে এলাম। আনার পর আপাতত আমরা যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে যে এই চারাটিকে আমরা রোপণ করব। এই রোপণ করা বা এটা করার জন্য আমরা একটা ছোট্ট প্লাস্টিকের টব, যেটা অ্যাভেলেবেল ছিল, সেই টবকে আমরা নিয়েছি এবং তার সাথে সাধারণ মাটি, যেটা বাগানের মাটি বলা চলে, সেই মাটি যে অ্যাভেলেবেল যে মাটিটা রয়েছে সেই মাটিটাই নিয়েছি। এই মাটিতে অল্প জৈব সার দেওয়া রয়েছে, অল্প পরিমাণে বালি রয়েছে, বিশেষ কিছু আলাদা করে নতুন ধরনের কিছু এর মধ্যে দেওয়া নেই, যেটাকে আমরা এই নয়নতারা গাছ এমনই একটি গাছ যে গাছকে আলাদা করে বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না। এই গাছের পরিচর্যা করার জন্য বিশেষ কিছু নেই। এই যে আমি যেভাবে এখন করছি, এই মাটিটাকে আমি মিশিয়ে নিলাম। মাটি মিশিয়ে নেওয়ার পর এই পাত্রের তলায় ছোট্ট করে যে কিছু ছোট্ট ফুটো যেটা রয়েছে সেখানে বালি, কাঁকড় এইগুলো দিয়ে দিয়েছি। তারপর গাছটাকে আমি পুঁতে দিলাম। গাছটা আমার পোঁতা হয়ে যাবার পর যে কাজটা এখন যেটা করা দরকার সেটা হচ্ছে খুব সাবধানে পোঁতার পর চেপে চেপে, মাটিটার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, গাছটাকে সোজা মতনভাবে বসিয়ে চেপে চেপে ছাওয়ার মধ্যে রেখে দেবো। আপাতত 2-3 দিন ছাওয়ার মধ্যে থাকবে। গাছটা যেই দাঁড়িয়ে যাবে তখন আস্তে আস্তে এই ছোটো গাছটাকে, এই যে এখন মাটিটাকে আমি চেপে দিলাম, মাটি চেপে দেওয়ার পর অল্প পরিমাণে জল এই গাছটিতে দিয়ে দেব। জল দিয়ে দিলেই গাছটি আস্তে করে থাকবে এবং এখন এটাকে ছাওয়ায়, যেখানে গাছ রাখার কথা সেইখানেতে আমরা ছাওয়ার মধ্যে গাছটি রেখে দেব। গাছ আমাদের এখন পোঁতা হয়ে গেল। গাছ পোঁতা হয়ে যাওয়ার পর এবার আমরা গাছটিকে সুন্দর করে ছাওয়ায় রেখে দিলাম। ধন্যবাদ।